এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধার্ঘ প্রকল্পেও দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তিনি অভিযোগ করেছেন ডায়মন্ড হারবারের ৭৬,০০০ বৃদ্ধ বৃদ্ধাকে বার্ধক্য ভাতা হিসেবে মাসে ১,০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও অভিজিৎ দাস ববির দাবি যে সবটাই ভুয়ো, এদের মধ্যে কয়েকজনকে কুমির ছানার মতো দেখানো হয়েছিল। যদি সত্যিই বার্ধক্য ভাতা বাবদ ৯১ কোটি টাকা দিয়ে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে সেই টাকার উৎস কি? এই প্রশ্নই তুলেছেন আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে। শ্রদ্ধার্ঘ ভাতা আমাদের এখানকার যিনি ছাপ্পা ভোটে জেতা সাংসদ মাননীয় অভিষেক ব্যানার্জি, যিনি এই প্রকল্পটি চালু করার কথা 2023 সালের ডিসেম্বর মাসে ইনি পৈলানে করেছিলেন এবং তারপর ফলতাতে এবং লাস্টে কৃপারামপুরে বিষ্ণুপুরে উনি সদর্ভে ঘোষণা করেছিলেন এখানকার ৭৬,০০০ বৃদ্ধ বৃদ্ধাদের উনি প্রতি মাসে ১,০০০ টাকা করে দেবেন এবং তার জন্য উনি প্রায় ৬,০০০-এর মতো ভলেন্টিয়ার যারা নাকি ডোনেশন করেছে তাদের কাছ থেকে সংগৃহীত টাকা নিয়ে এটা উনি এদেরকে দেবেন। তো এই বিষয়ে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছিলাম এবং তাতে দেখা গেছিল যে ৭৬,০০০-এর যে বৃদ্ধ বৃদ্ধাদের বার্ধক্য ভাতা উনি দেওয়ার কথা বলেছেন, টোটালটাই হচ্ছে ফেক, ভুয়া। মাত্র কয়েকজনকে সেই কুমির ছানার মতন উনি স্যাম্পল হিসেবে দেখেছিলেন বিভিন্ন অনুষ্ঠানে। আমাদের প্রশ্ন ছিল এটাই যে প্রতি মাসে যদি ১,০০০ জনকে উনি বার্ধক্য ভাতা দেন, ১,০০০ টাকা করে যদি দেন ৭৬,০০০ জনকে, তাহলে প্রতি মাসে যে ৭,৬০,০০,০০০ টাকা, অর্থাৎ বছরে প্রায় ৯১ কোটি টাকার মতন, এই টাকার উৎস কি? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে উনি এই যে বার্ধক্য ভাতাটা দিয়েছেন, এই বার্ধক্য ভাতার যে লিস্টটা উনি তৈরি করেছেন দুয়ারে সরকারের মাধ্যমে, এই ডেটাবেস উনি কি করে পেলেন? এটা সরকারি তথ্য, তো একজন এমপির পক্ষ থেকে সম্ভব নয় এই ডেটাবেস পাওয়া।